খাসির মাংসের গন্ধে বাঙালি যেন একরকম পাগল। আচ্ছা, এইরকম একটা গন্ধ যদি সাবস্টিটিউট কিছুতে পাওয়া যায় কেমন হয় বলুন তো? হ্যালো এভরিওয়ান, এভরিডে আনফিল্টার চ্যানেলে আবারও একটা নতুন রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো বেগুন খাসি। নামটা কি উদ্ভট না? শুনে অবাক লাগছে? না না, অবাক লাগার কিচ্ছু নেই। সত্যিই বলছি, একদম খাসির মাংসের মতন গন্ধ হয়। আমার কর্তামশাইকে যখন বিয়ের পর প্রথম খাইয়েছিলাম রেঁধে, সে তো পুরো অবাক। বেগুনেও কিনা খাসির মাংসের গন্ধ। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই বেগুন খাসির রেসিপি। রান্নাটা করার জন্য সবার প্রথমে একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নেব, আর তার মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন। ব্যাস, ফোড়নটা ভাজা হয়ে গেলে হালকা করে, তখন আগে থেকে ডুমো ডুমো করে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেবো, আর সাথে মিশিয়ে নেব হলুদ, নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো। অল্প তেল দেবো প্রথমে, দিয়ে বেগুনগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভাজবো। আর অন্যদিকে মিক্সির একটা জার নিয়ে তাতে বেশ খানিকটা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর 2 রকমের সর্ষে, যে কোনো এক রকমের নেওয়া যায়, তবে কালো সর্ষেটা নিলে পরিমাণে একটু কম নিতে হয়, দিয়ে সেটা মিক্সার জারে ভালো করে পেস্ট করে নেব। সাথে দিয়ে দেবো একটু গরম মশলা, একটা এলাচ আর দারচিনি, পরিমাণ অনুযায়ী দিতে হবে, যেমন পরিমাণ সেই অনুযায়ী এটা মেশাতে হবে। আর একটু নুন দিতে কিন্তু ভুলবেন না, নাহলে ওই যে সর্ষে আছে তেতো হয়ে যাবে। অন্যদিকে কড়াইতে 5 মিনিট মতন ঢেকে বেগুনগুলোকে ভেজে নেব। এখানে হালকা বেগুনগুলো পোড়া পোড়া হবে, তাতে অসুবিধা নেই। তারপরে মিশিয়ে নেব আবার বেশ খানিকটা সর্ষের তেল। প্রথমেই দিলে কি হবে বলুন তো, বেগুন পুরো তেলটাকে সোক করে নেবে, পরে আবার সর্ষের তেল অ্যাড করতে হবে, তাই আমি প্রথমে একটু কমই তেল দিয়েছিলাম। ব্যাস, এইভাবে আরও 2-3 মিনিট ভাজার পর বেগুনটা যখন নরম হয়ে ভাজা হয়ে যাবে, তখন পেস্টটাকে এটার সাথে মিশিয়ে নেব। খুন্তি দিয়ে হালকা করে কিন্তু নাড়তে হবে, নাহলে ওই যে বেগুন গলে গোবর হয়ে যাবে। খুন্তি চালানোটা খুব সাবধানে চালাতে হবে। এরপর সামান্য একটু স্বাদ মতন চিনি মিশিয়ে দেবো। সর্ষের তরকারি তো একটু চিনি না দিলে ভালো লাগে না। আর পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়োও মিশিয়ে নেব, যে যেমন ঝাল খায়। তবে কি বলুন তো, রেসিপিটা তো পূর্ব বাংলার, সেই অনুযায়ী ঝালটা একটু বেশি হলে যেন বেশ ভালো খেতে লাগে। ব্যাস, এইভাবে 2-3 মিনিট কষিয়ে নিলেই রেডি বেগুন খাসি। চারপাশটা দেখবেন গন্ধে ময় ময় করছে। রান্নাটা করতে খুব বড় জোর 10 থেকে 15 মিনিট সময় লাগে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। রান্নাটা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে উপর থেকে বেশ খানিকটা সর্ষের তেল মিশিয়ে নেব। এতে কি খাওয়ার সময় ফ্লেভারটা আরও বেশি পাওয়া যায়। কোনো দিন যদি রান্না করতে ভালো না লাগে, এইরকম এক পদ একটা বানিয়ে দেখবেন, খেয়ে তো মন ভরেই যাবে, লোকের প্রশংসাতেও মন ভরে যাবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে।